মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা ইব্রাহিমের মধ্যে বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, তোমার উপরে আমি কোরআনকে এর জন্য অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ তুমি দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কালাম যদি আমরা মেনে নেই, আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দারে তোমরা যদি আমার কালাম যদি তোমরা মেনে নাও, আমার কোরআন শরীফ তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জমিন আকাশের মধ্যে সমস্ত জায়গাতে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব হবে না, ভয় থাকবে না, ভয় দূর হয়ে যাবে, অভাব অনটন থাকবে না, দূর হয়ে যাবে। কিন্তু কোরআনের আইন মেনে চলতে হবে। ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, একটা কথা বলুন, এই রিজিকের মালিক কে বলুন? আল্লাহ না? এই বিশ্বাসটা আমাদের আছে, আছে না? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা এই বিশ্বাসটা তো করতে পারি না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দারা, রুজি কেমন করে তোমরা পাবে, রুজির ফর্মুলাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রুজির ফর্মুলা কি? যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি টেনশন হয় কি হয় না? রুজি। রুজি কেমন করে পাবো? মাথার ঘাম পায়ে ফেলে আমরা রুজি আমরা তলাশ করি, তবু অভাব দূর হয় না। রুজি কেমন করে পাওয়া যাবে? রুজির ফর্মুলা কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে আমার বান্দারা, শোনো, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করতে হবে? আপনারা যারা অভিভাবক যারা আছেন এখানে, যারা বাড়ির যারা গার্জিয়ান যারা আছেন, প্রত্যেকটা গার্জিয়ানকে লক্ষ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হে আমার বান্দারা, তোমরা যারা অভিভাবক, তোমরা যারা বাড়ির গার্জিয়ান, তোমাদের প্রতি আমার হুকুম হলো, তোমরা তোমার পরিবারকে নামাজের আদেশ করবে, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও তোমরা নামাজে অটল থাকবে। এই হুকুমটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, বান্দারে তোমরা তোমার বিবিকে নামাজের আদেশ করবে, তোমরা তোমাদের ছেলেকে নামাজের আদেশ করবে, তোমরা তোমাদের মেয়েদেরকে নামাজের আদেশ করবে। তাহলে কি হবে? এবং নিজেও নামাজে অটল থাকবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক আমি আল্লাহ চাই না। তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার বউ যদি নামাজি হয়ে যায়, তোমার বিবি নামাজি হয়ে যায়, তোমার ছেলে যদি নামাজি হয়ে যায়, তোমার মেয়ে যদি নামাজি হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, নাহানু নারযুকুকা, তোমার পরিবার নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে রুজির ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন, অনেক নামাজিরা নামাজ পড়ে কি পড়ে না? মুরব্বি হয়ে গেছে, ফজরের যখন আজান যখন হয়, আস্তে করে দরজা খোলে, যেন বউ যেন টের না পায়। বুঝে বুঝতে পারি, নিজের স্ত্রীও যেন টের না পায়, আস্তে করে দরজা খুলিয়ে মসজিদে নামাজ পড়ে আসে, দেখে বউ ঘুমায়। আবার দেখা গেল বাড়িতে একজন যুবক ছেলে আছে, যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। যুবতী মেয়ে আছে, মেয়ের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, কিন্তু ছেলেকে নামাজের জন্য কখনো বলে না, মেয়েকে নামাজের জন্য কখনো বলে না।
আচ্ছা বলুন দেখি, এই একাই নামাজ পড়ে কই মুরব্বি জান্নাতে যেতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে বোঝা গেল যে নিজে নামাজ পড়ে শুধু জান্নাতে গেলে হবে না, এরা যারা আছে না, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর কিয়ামতের মধ্যে টেনে ধরবে, আল্লাহর কাছে মামলা দায়ের করে দেবে। আল্লাহ, আমার বাবা, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ আদায় করতে কিন্তু কোনোদিন আমাদেরকে নামাজের কথা বলতো না। এই জন্য মুরব্বি শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে হবে না, নিজের পরিবার পরিজনকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে না? আমার মুসলমান ভাইরা, কোরআন যখন পৃথিবীর জমিনে যখন চলে এসেছে, এমন দেশে এমন নিরাপত্তা চলে এসেছে, চুরি ডাকাতি দর্শন যা কিছু আছে কোরআনের মাধ্যমে বন্ধ করা সম্ভব। অন্য কোন তালিমের মাধ্যমে চুরি ডাকাতি বন্ধ করা কিন্তু সম্ভব নয়। সম্ভব হবে? সম্ভব নয়। একমাত্র কোরআনের তালিম। উপস্থিত যারা জনগণ এখানে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলি, যাদের ছেলেরা মাদ্রাসায় আপনারা ভর্তি করিয়েছেন, মাদ্রাসায় পড়ছেন, শুধুমাত্র তারা একটু হাত তুলে আমাকে দেখাবেন, হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে দিয়েছি, একটু হাত তুলে দেখাবেন। 1 2 3, আর কেউ নেই? বাস আছে, কিন্তু হাত তুলবে না। কি ফজিলত আছে! আপনি একজন অভিভাবক, আপনি গার্জিয়ান, আপনি যদি আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারেন, আজকে আমি বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে যেই সন্তানকে আপনি বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এদেরকে যদি কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারেন, কিয়ামতের ময়দানে এই গার্জিয়ানদের পাকড়াও হবে কি হবে না? হবে না? করলে কি লাভ হবে? কোরআনের শিক্ষা দিলে কি লাভ হবে? এটা আপনাদেরকে আজকে আমি বুঝাবো। কি লাভ হবে আপনাদের? এই পৃথিবীতেও লাভ হবে, মরার পরও লাভ হবে, সেই কিয়ামতের ময়দানেও লাভ হবে ইনশাআল্লাহ। আমি এই কথা বলিনি। এখন বলবেন, হুজুর তাহলে কি বাংলা ইংলিশ ইত্যাদি কি পড়া যাবে না? ইসলাম আপনাকে মানা করেনি, ইসলাম আমাদেরকে মানা করেনি। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার ছেলেকে আপনি ডক্টর বানাবেন, আপনার ছেলেকে আপনি উকিল বানাবেন, ইসলাম আপনাকে মানা করেনি। কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাটা অবশ্যই দেবেন। দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, কি লাভ হবে শুনুন। কোরআন যখন এসেছে, একজন মহিলা রাস্তা দিয়ে যায়, আর একজন যুবক রাস্তা দিয়ে চলে। মহিলা যেন যুবকের ভয়ে যেন থরথর করে যেন কাঁপে, না জানি যুবক আমার কি বেইজ্জতি করে। যুবক বুঝতে পারলো, যুবক কাছে এসে বলছে, মা আপনি কি ভয় পেয়েছেন? আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? চলুন আমি যুবক আপনাকে আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। যুবক যে মহিলা বলে, যুবকরি তোর বাড়ি কি এই দেশে নয়? যুবক বলে, হ্যাঁ আমার বাড়ি তো এই দেশেই। আবার মহিলা প্রশ্ন করলো, যুবক রে বল, তোর এত সুন্দর চরিত্র তোর কে বানালো বলো? যুবক তখন বলি, মাগো ইতিপূর্বে আমার চরিত্র এমনই ছিল, কিন্তু আপনি জানেন না, আমি এখন কোরআন শিখেছি, কোরআন আমার ভিতরে আছে, কোরআন পড়েছি, আল্লাহর কালাম আমার সিনার মধ্যে আছে। মা গো, আল্লাহর কালাম আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা। এই পৃথিবীর জমিনে যদি আমি পথ আমল করি, এই পৃথিবীর জমিনে যদি আমি অবৈধ কাজ করি, পৃথিবীর জমিনে যদি আমি জেনা করে, ব্যভিচার করে, চুরি ডাকাতি করি, পৃথিবীর জমিনে বিচার যদি না হয়, একদিন আল্লাহর দরবারে বিচার হতে হবে। হবে কি হবে না? পৃথিবীর জমিনে কেউ দেখতে পেল না, কিন্তু একজন যিনি দেখেন তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আমি চিরজীবনের মতো আমি গুনাহ করা ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমার বন্ধুরা, তাহলে কোরআন পারে, কোরআনের শিক্ষা পারে, চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি যত কিছু অবৈধ কাজ আছে, এই কাজ থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু নাই। আমার মুসলমান ভাইরা, এই কোরআন শ্রেষ্ঠ নিয়ামত, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এই কোরআন আপনার যখন সাকরাতুল মাউত যখন হবে, এই পৃথিবীর যত শিক্ষা দীক্ষা আছে, আচ্ছা মৃত্যুর পরে কোনো শিক্ষা কাজে লাগবে নাকি বলেন? লাগবে? একমাত্র কোরআনের শিক্ষা আপনার মৃত্যুর সময় কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে, এছাড়া অন্য কোনো শিক্ষা দীক্ষা কাজে লাগবে না। আপনার যখন সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, মালাকুল মাউত যখন আপনার কাছে হাজির হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয় কি হয় না বলেন? সেই সময় আপনি আপনার এক ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, এক ছেলেকে ব্যারিস্টার বানালেন। সাকরাতুল মাউতের সময় আপনার ইঞ্জিনিয়ার ছেলে যদি 5 পাতা 10 পাতা যদি ইংলিশ পড়ে যদি আপনার কানে যদি ফুঁক দেয়, বলুন দেখি সাকরাতুল মাউতের কষ্ট দূর হবে না? কে বলেন? দূর হবে? কমবেও না, মাফও হবে না। পৃথিবীতে এমন কোন মেডিসিন বের হয় নাই, এমন কোন ট্যাবলেট বের হয় নাই মৃত্যুর কষ্ট থেকে আপনাকে আমাকে রক্ষা করতে পারে। কিন্তু শুধুমাত্র কোরআনের তারিফ। আমার নবীজি বলছেন, কোন সন্তান যদি তার বাবার মৃত্যুর সময় যদি পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সন্তান যখন পিতা অথবা মাতা যখন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, সেই সময়ে যদি আপনার সন্তান যদি আপনার কানের কাছে পড়ে যদি সূরা ইয়াসিন পড়ে যদি ফুঁক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা শোনো, তোমরা আর ওই ব্যক্তিকে কষ্ট দিও না, তোমরা আর ওই ব্যক্তিকে চাপাচাপি করবে না। তার কারণ হলো তার সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। এই সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের কষ্ট আমি maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে যেই শিক্ষা অর্জন করলে মৃত্যুর সময় নাজাত আছে, সেই শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? পাশে আপনাদের সামনে বড় মাদ্রাসা আছে, বললাম মাদ্রাসা আছে, নিজের সন্তানদেরকে কোরআন আলেম বানাতে হবে, হাফেজে কোরআন বানাতে হবে, এমন কোন শর্ত নয়। কিন্তু আপনার সন্তান যাতে করে কোরআন পড়তে পারে, কোরআনের প্রতি আমল করতে পারে, এই বার্তাটাই শুধু আমি আপনাদেরকে দিচ্ছি।